একদিকে নিম্নচাপের জেরে বৃষ্টি, অন্যদিকে আবার ডিভিসি থেকে ছাড়া হলো জল। উভয় জলে ক্ষতিগ্রস্ত হলো বাঁকুড়ার সোনামুখীর নিত্যানন্দপুর গ্রামের চাষিরা। গতকাল নিম্নচাপের বৃষ্টির ফলে এই এলাকার অধিকাংশ চাষিরা চরম দুশ্চিন্তার মধ্যে ছিলেন। তার মধ্যে আবার ডিভিসি জল ছাড়ার ফলে এই মুহূর্তে নিত্যানন্দপুর গ্রামে বিঘা বিঘা জমির ফসল জলের তলায় ডুবে রয়েছে। এতে করে মাঠের আলু মাঠেই পচে নষ্ট হবে। মহাজনদের কাছ থেকে ঋণ নিয়ে চাষ করা কৃষকদের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। এমতো অবস্থায় সরকারি সাহায্যের আশায় রয়েছেন তারা। বলছে আপনাদের এই যে আলু জমি জলের তলায়, কিভাবে জল এলো? জলে ডিভিসির জল ছেড়েছে, ডিভিসির জলে পুরো তলাটা সব ডুবে গেছে। আমাদের 50 বিঘা হবে, 50 বিঘা আলু চাষ করেছি। আমরা তো মুনিশ খেটে খাই, তার মধ্যে আলু চাষ একটু করেছি 1-1 বিঘা করে। পুরো এলাকাটা দেখেন, একদম পুরো এলাকাটা নষ্ট হয়ে গেছে। তারপরে দামের বেলা 200 টাকা, তাহলে আমরা কি করে বাঁচবো সেটা বলুন। এখন এই আকাশের এখনো পরিস্থিতি খুব খারাপ। এই আলুগুলো কি বিক্রি করা সম্ভব হবে? না, এগুলো কি করে বিক্রি হবে? জল ধোয়া আলু বলবে তো এগুলো পচা আলু, কি করে বিক্রি করব? এখন নিজেদের মন তো মানে না, তুলতে হবে এই আর কি, নাহলে এই জলের থেকে আলু বিক্রি হবে? কতটা আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে? প্রচুর আর্থিক ক্ষতি, প্রচুর আর্থিক ক্ষতি। আর্থিক ক্ষতির কোনো হিসাব নাই। সরকারের কাছে কিছু সহযোগিতা চাইবে? হ্যাঁ, সরকারের কাছে অবশ্যই চাইবে। এখন সরকার দিলে তো ভালো হয়, না দিলে কি করব? দিলে আমাদের তো দরকার, আমরা তো নিরুপায়। এখন রাত্রে ঘুম থেকে উঠে এসে দেখছি সব ফ্লাড হয়ে গেছে, তাহলে আমরা কি করে বাঁচবো, কি করে খাবো? এই তো এইটুকু নিয়ে তো আমাদের সংসার, ছেলেবেলে নিয়ে আমরা যে খাবো কি করে সেটাই ভাবছি এখন। মানে প্রায় বন্যা পরিস্থিতি, দেখছেন তো, সব ফ্লাড হয়ে গেছে। আলু জমিগুলো জলের তলায় কিভাবে গেল? এটা ক্যানেলের জল, আর উপর থেকে বৃষ্টির জল এসে ডুবে গেল। 1টা-1:30টার পর থেকে জলটা ঢুকলো, দেখতে দেখতে আলুটা ডুবে গেল। এখন আমরা যে আলুটা তুলবো সে কোনো উপায় নেই। মানে ডিভিসি থেকে কি জল ছেড়েছে? হ্যাঁ, ডিভিসি থেকে জল ছেড়েছে। কতটা আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে? অনেক আর্থিক ক্ষতির পূরণের মধ্যে পড়তে হচ্ছে আমাদের। এই আলুগুলো কি বিক্রি করা যাবে? না, এই আলু বিক্রি করা যাবে না, যদিও যে তুলে দিই আর যে ব্যবসায়ী নেবে না। কেন নেবে না? এই যে আলু পচে যাবে তো, আর যে গদিতে যেতে যেতে আলুটা পচে যাবে, তাহলে আর যে ব্যবসায়ীও ক্ষতির মুখে পড়বে। আমরা তো পড়েইছি। আগামী দিনে কিভাবে সংসার চলবে এখন সেটা উপরওয়ালা জানে, আমাদের হাতের কিছু নেই। তারপরে আমাদের ওই মাঠে একটা শোল জমি আছে, সেখানেও সেরকম জলের তলায় ডুবে আছে আলু। বৃষ্টির জলে ওটা ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারের কাছে কিছু সহযোগিতা করলে তো খুবই ভালো হতো, তাহলে মানে দুর্ভোগের থেকে একটু রেহাই পেতাম।